পাকিস্তানের ৯০ দশকের ক্রিকেটারদের বিপক্ষে এবার ক্ষোভ ঝাড়লেন দেশটির পেসার মোহাম্মদ আমির। জানালেন তাদের একজনের কারণেই কোভিডের সময় নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ জনের দলেও জায়গা হয়নি তার, যেখানে সে বছরই ফর্মের তুঙ্গে ছিলেন আমির। এর আগে পাকিস্তান ক্রিকেটের এই ব্লেম গেম শুরু করেছিলেন দেশটির আরেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্নি শেষ হলেও নিজেদের মধ্যে এখনো চলছে অন্য এক গেম। সহজ ভাষায় বলতে গেলে ব্লেম গেমে মেতে আছেন দেশটির সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। কে কাকে দোষ দিতে পারবেন বা কে কাকে ভুল প্রমাণিত করবেন, সেই তর্ক উঠছে দেশটির ক্রিকেট ও চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা নিয়ে। মূলত এই ব্লেম গেমের শুরুটা হয়েছে টুর্নামেন্টে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের পর। কোনো ম্যাচেই জয় পায়নি তারা। এরপর থেকেই বাবর রিজওয়ানদের কড়া সমালোচনায় মেতেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তবে এই ভরাডুবির দায় ৯০ দশকের ক্রিকেটারদের দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। তীব্র ভাষায় তার প্রতিবাদও করেছিলেন ওয়াকার ইউনুস। কিন্তু আবারও সেই 90s ক্রিকেটারদের সমালোচনায় মাতলেন মোহাম্মদ আমির। ৯০ দশকের সাবেক ক্রিকেটারদের প্রতি এবার ক্ষোভ ঝেড়েছেন আমির। জানিয়েছেন নিজের সাথে ঘটে যাওয়া এক ঘটনার কথা। কোভিডের সময় ৯০ দশকের এক ক্রিকেটার ছিলেন ম্যানেজমেন্টের দায়িত্বে। সে কারণেই নাকি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জায়গা পাননি এই পেসার। আপনার সে বছরের কথা মনে আছে যখন করাচি কিং ফাইনাল জিতেছিল, যেখানে আমি সুপার ওভার খেলেছিলাম। সেখানে একজন কলিগ ছিলেন যিনি ৯০ দশকের সেই ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলছিলেন, সবাই বলছে আপনি নিউজিল্যান্ড সিরিজে আমিরকে রাখছেন না, সেরা ৪০ জনের মধ্যেও তাকে না রাখার কারণ কি? সে তো দারুণ পারফর্ম করছে। তখন 90s-এর সেই সিলেক্টর বলেছেন, না, আমিরকে আমরা নিচ্ছি না, ওকে অন্য কোথায় কাজে লাগানো যাবে। আমির জানান, দলের স্পিরিট ভাঙার জন্য ৯০ দশকের ক্রিকেটারদের কটু কথাই যথেষ্ট। ভালো পরামর্শ বা সমাধান দেওয়ার বদলে দিনকে দিন পাকিস্তান দলকে পেছনে ফেলে দিচ্ছে ৯০ দশকের ক্রিকেটাররা। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।